আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার দূরে বা কাছে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন পর আসলাম আপনাদের মাঝে আবারও। আজকের যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো আমরা আসলেও অধিকাংশ মানুষই সত্যকে জানে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সত্য কথা বলো, সত্যের পথে থাকো। কিন্তু আমরা অধিকাংশ মানুষই সত্য কথা এবং সত্য কোনটা অধিকাংশ মানুষই জানে না। তাই আসুন আমরা সেই সত্য কথা এবং কিভাবে সত্যকে বলতে হবে আমরা আজকে জেনে নেই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলছেন সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। অর্থাৎ হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে বলতেছেন যে যারা ঈমান এনেছো তারা সব সময় সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বলো, তাহলেই তোমরা সত্যবাদী হবে। এখন এই সত্যবাদী আমরা কিভাবে হব, সত্য কিভাবে প্রমাণ করব? সত্য কথা বলতে গেলে সবচাইতে একটি জিনিসের ভূমিকা রাখতে হয়, সেটা হলো দুটা চোখ দিয়ে যখনই কোনো জিনিস দেখা যায় সেটাকে সত্য কথা বা সত্য জিনিস প্রমাণ করা যায়। এমনকি আপনি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলো করবেন সেই কাজের ভিতরেও দুটা চোখ দিয়ে আগে প্রথমে দেখতে হয়। যদিও কিছু কিছু কাজ চোখ দিয়ে না দেখেও যারা অন্ধ করতে পারে, তবুও চোখের ভূমিকার কোনো সীমানা নেই, কারণ চোখ দিয়েই সব কাজকে দেখতে হয়। অন্যায় করুক বা ন্যায় করুক, সত্য মিথ্যা যাই করুক না কেন, অবশ্যই চোখের ভূমিকা রাখতে হয়। এর জন্য যা চোখ দিয়ে দেখবেন সেটাই আপনি প্রমাণ করবেন বা আপনি বলতে পারবেন যেটাই সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যারা বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, তারা সদা সর্বদা সত্য কথা বলো। এখন সত্য কথা আমি কিভাবে বলবো সেই বিষয় আমি বলতেছি যে দুটা চোখ প্রথম ভূমিকা রাখতে হবে। কেননা কোনো একটি ভাই আপনার আত্মীয় স্বজন এসে বলল যে আমাকে অমকে এইভাবে গালিগালাজ করেছে বা আমাকে মারধর করেছে। আপনি গেলেন যে কি আস্পর্ধা, আমার ভাইকে আমার আত্মীয়কে এভাবে মারধর করলো, যা যাচাই করা নেই, বাছাই করা নেই, সঙ্গে সঙ্গে সেই মানুষটার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন বা তাকে পিটালেন, মারধর করলেন। দেখা গেল যে যে জিনিস নিয়ে গ্যালজাম শুরু হয়েছে আসলেও আপনার ভাই বা আপনার আত্মীয় মিথ্যা বলছে। আসলে যাকে পিটাইছেন আপনি ভাইয়ের কথা মতো বা আত্মীয়ের কথা মতো, দেখা গেল সেই ব্যক্তি আসলে দোষী, অথচ যাকে পিটালেন সেই নির্দোষ। সুতরাং আপনাকে জানতে হবে যে এবং আসলে সত্য কিনা। সত্য প্রমাণ করতে গেলে কমপক্ষে 4 জন ব্যক্তি লাগে। 4 জন ব্যক্তি যদি একই কথা বলে তাহলে সত্য প্রমাণ হয়। এরপরেও চোখ দিয়ে না দেখে সত্যতা প্রমাণ করা যায় না। কেননা যদিও একজন সত্য কথা বলার জন্য 4 জন ব্যক্তির সাক্ষী বা কথা শুনে বলতে চায়, তবুও বলতে হবে আমি অমুক ব্যক্তির কাছ থেকে এই বিষয়টা আমি শুনেছি, এই বিষয়টা আমি আপনাদের কাছে বললাম। এই জন্য আপনাকে 4 জন ব্যক্তির কাছে কমপক্ষে শুনতে হবে, তারপরে ওইভাবেই প্রচার করতে হবে যে আমি অমুক ব্যক্তির কাছ থেকে এই কথাগুলো শুনেছি, তাহলে মনে হয় সত্য কথা। এভাবে প্রচার করবেন, কিন্তু আপনি ডাইরেক্ট বলতে পারবেন না যে এটাই সত্য। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে দুইটা চোখ ভূমিকা রাখতে হবে। দুটা চোখের যে যখনই দুটা চোখ দিয়ে আপনি কোনো জিনিস দেখবেন তখন ওটা আপনি সত্য বলে মুখ দিয়ে প্রচার করতে পারবেন। এবং আপনি হাত এবং পা দ্বারা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজগুলো করবেন সেই সত্য কাজ বলে প্রমাণ করতে পারবেন। মোহতারাম হাজিরিন, এর জন্য আসুন যে আপনারা একটি গল্প শুনেছেন কিনা, যে কোনা ব্যাঙের একটি গল্প। কোনা ব্যাঙ মিথ্যা কথা বলছিল যে আজকে জ্বর হবে, আজকে জ্বর হবে। এই কথা শুনে টুনি পাখি কি করলো, দৌড়ে পালালো একটি
রং রং পাখি নাকি একটা নাম ছিল, তার পাখির নাকের ভেতরে তিনি লুকিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না যে এটা ওই পাখির নাক, এবং সেই পাখি চিৎকার দিয়ে নাক ঝাড়লেন। বনের পশুরা দৌড়াতে শুরু করলো এবং ঘোড়া দৌড় দিতে গিয়ে সাপের লেজে লেগে পা লেগে সাপটি কেটে গেল। সাপটি কেটে যাওয়ার পরে সাপের যন্ত্রণায় তিনি গড়াগড়ি করতে করতে পিপিলিকার ঘর ভেঙে দিলেন। পিপিলিকা অসহ্য হয়ে যাচ্ছিল হাতি, সেই রাস্তা দিয়ে হাতির পা কামড়ানো শুরু করে দিলেন। হাতি এবার চলে গেল, রাগের তন্ময় এক বুড়িমার ধান ক্ষেত সাবার করে দিলেন, খেয়ে ফেললেন। এবার হাতিকে ধরা হলো। সেই গল্পের আমি গল্প বোঝানোর জন্য চেষ্টা করছি, এটা কোনো হাদিস কোরআন নয়, এটা একটা এক্সাম্পল, উদাহরণ। সেই হাতিকে ধরা হলো এবং হাতি আলাকে এবং হাতিকে বিচারের আওতায় আনা হলো যে হাতি কেন দান সাবার করলো, কেন হাতি দান খেলো। হাতি বলল, আমার কোনো দোষ ছিল না, আমি রাগান্বিত হয়ে আমার পা পিপিলিকা কামড় দিয়েছেন, এই রাগে আমি বুড়িমার ধানকে সাবার করে ফেলেছি। ডাকা হলো পিপিলিকার দলকে, পিপিলিকা কেন কামড় দিলে এই হাতিকে, কেন কামড়ালো হাতিকে? তখন পিপিলিকাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে পিপিলিকা বলল যে আমার কোনো দোষ নেই, আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে একটি সাপ। রাজা মশাই কি করলেন? সাপকে ডাকলেন যে তুমি কেন পিপিলিকা ঘর বাড়ি ভেঙে দিলে? সাপ বললেন, আমার কোনো দোষ নাই, কেননা আমি নির্দোষ, আমার লেজে ঘোড়া পাড়া দিয়ে আমার লেজটা কেটে দিয়েছি, আমি রাগান্বিত হয়ে আমি এই পিপিলিকার ঘর ভেঙেছি। রাজামশাই ডাকলেন যে ঘোড়াকে ডাকো। কেন ঘোড়া এই সাপটার লেজটা পাড়া দিয়ে কেটে দিল বা সে ফলো করলো না? এবার ঘোড়াকে ডাকার পরে ঘোড়া বলল যে আমি শুনতে পেলাম যে আজকে ঝড় হবে এবং একটি চিৎকারের আওয়াজ। ঘোড়া বলে আমি একটা চিৎকারের আওয়াজ শুনে দৌড়াতেছিলাম যে হয়তো আজকে কিছু না কিছু একটা জঙ্গলে হয়ে গেছে, এবং সেই কারণেই আমি জায়গায় যাচ্ছিলাম, অন্য জায়গায় যাচ্ছিলাম, পালাতেছিলাম, এবং আমার পায়ের নিচে সাপটা লেগে কেটে গেছে। এবং এই চিৎকারের আওয়াজ কে দিল? খোঁজ নিয়ে দেখা গেল এই চিৎকারের আওয়াজ দিয়েছে রং রং পাখির নামে একটি পাখি ছিল। সেই পাখির চিৎকারের আওয়াজে ঘোড়া দৌড়ে দিয়েছিল। টাকা হলো সেই পাখিকে, তুমি কেন চিৎকার আওয়াজ দিলে? তিনি বলেন, রাজামশাই আমার কোনো দোষ নেই, কেননা আমি এই জন্য চিৎকার দিয়েছি, আমার নাকের ভিতরে কে যেন চলে গিয়েছিল এবং আমার নাকের ভিতরে ভাবলাম একটি পাখি, মনে হয় টুনটুনি পাখি আমার নাকের ভিতরে চলে গিয়েছিল। ডাকা হলো টুনটুনি পাখিকে, তুমি কেন না জেনে একজনের নাকের ভিতরে চলে গেলে? টুনটুনি পাখি বলল, আমার কোনো দোষ নেই রাজামশাই, আসলেও কোনো ব্যাঙ বলেছে আজ ঝড় হবে, সেই ভয়তে আমি পালাতে গিয়ে এই পাখির নাকের ভিতরে ঢুকে যাই। ডাকা হলো ব্যাঙকে, ব্যাঙ তুমি কেন বললে আজকে ঝড় হবে? ব্যাঙ জবাবে কি বলেছিল যে আমি এমনি এমনি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছিলাম। মোহতারাম হাজরিন, আসলেও সমাজে অনেক লোক আছে, অনেক বিভ্রান্তি লোক আছে, সীমালঙ্ঘনকারী লোক আছে, যা না দেখেই বিভ্রান্তি সৃষ্টি করে, যা একজনের কাছে শুনে অপরজনের কাছে বলে দেয়, কথা লাগিয়ে দেয়। এই ধরনের মিথ্যাবাদীকে অবশ্যই প্রতিহত করতে হবে, এদেরকে ধরে রাখতে হবে, এদেরকে অবশ্যই এই মিথ্যাবাদীদেরকে ধরে ধরে অবশ্যই তাদেরকে সেই মিথ্যা থেকে বেরিয়ে এনে সত্যের দিকে ধাবিত করতে হবে। যেভাবে হোক না কেন তাদেরকে এভাবেই নিয়ে এসে তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। কেননা আমি একটি বিরোধীদের বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অকাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে একজনের কাছ থেকে শুনে যাচাই না করে অপরজনের কাছে বলে দেয়। মোহতারাম হাজরিন, আসলেও মিথ্যা কথা বললে শুধু মিথ্যাবাদী বলে না, অথচ কোনো একটি কথা একজনের কাছ থেকে শুনেই যদি একজনের কাছে বলে দেয় তাহলেও সে মিথ্যাবাদী। মোহতারাম হাজরিন, সত্য বলতে গেলে আসলে আপনাকে গুরুত্ব সহকারে একটি ভূমিকা রাখতে হবে, সেটা হলো দুটা চোখ। যে কথা বলতেছিলাম, দুটা চোখের ভূমিকার কোনো শেষ নেই, সীমানা নেই। আপনাকে অবশ্যই দুটা চোখ দিয়ে আগে দেখতে হবে, তারপরেই আপনি সত্য কথা মুখ দিয়ে প্রচার করতে পারবেন। মোহতারাম হাজরিন, আজকে পর্যন্তই, অন্য বিষয়